দেখে আমারও খুব ভালো লাগে। কারিনা আজকে চলে গেছে, কারিনা হয়তো হায়াত ছিল, ভুল চিকিৎসা, ভালো চিকিৎসা, আমাদের সবকিছুর আমার হাতে দেন ভাই, আমার হাতে এতটুকুই হায়াত ছিল, এতটুকুই আমাদের সাথে থাকার জন্য আল্লাহ দিয়েছে। তো আমরা সবসময় চেয়েছি যে আমাদের আমরা সবসময় চেয়েছি আন্টি হালকা একটু ঘুরে যান, আন্টি হালকা একটু ঘুরে ভালো থাকুক। আমরা এখন আসলে রাজনৈতিক সচেতনতা ওইভাবে নাই, আর হিউম্যান বিং হিসেবে সচেতনতা আছে যে মানুষের উপর অত্যাচার না হোক, মানুষ ভালো থাকবে। যদি শাসন হচ্ছে, শোষণ হচ্ছে বা মানুষ কষ্টে আছে, আমরা গিয়ে দান করি, হসপিটালে গিয়ে আমি খাবার দিই, আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে গিয়ে আমি হসপিটালে খাওয়া দিই, কারিনা বিভিন্ন রকম দান করে, সেই মানুষের সাহায্য করা। কিন্তু আপনারা অনেক কারিনাকে ভালোবাসছেন, এটা আমার গর্ব যে আমার মেয়ে আজকে চলে গেছে, আমার দুনিয়ায় চলে গেছে, ডানা ভেঙে গেছে। রেজার কোনোদিন মুভি বানাইতে পারবে কিন্তু কারিনা যে আপনাদের কত দূরে, আপনারা যে কিভাবে ওকে ভালোবাসছেন, সারা দেশ ওকে এত দোয়া করতেছে, খোলা আসমানের নিচে এত এত হাত ওর জন্য দোয়া করতেছে। এইটাই আমাদের ভাগ্য। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য ভালো থাকবে। অনেক কম সময় এখন ভালো হয়েছে বেশি বেশি করে ভাই একটু নিচে নামান ভাই, আপনার ভাই একটু নিচে নামান না ভাই। কন্টেন্ট দেখবেন, আপনারা শুনাই আছে হাতে পড়বেন, কারিনার হাতের উপরে বর্ষায় দিবেন, কারিনা যেন উপরে এরকমই হাসি খুশি থাকে। কারিনা কথা বলার আগে হাসতো, শরীরে কষ্ট নিয়ে এনার্জি কম, এই সেই, সবার চেয়ে ওর এনার্জি বেশি, সবাইকে হাসাচ্ছে, সবাইকে নাচাচ্ছে। আমাদের বাসার হাট চলে গেছে, আমার দুটো ছেলে আছে, আমার হার্টই নাই, আমি চলবো কেমনে, ওদেরও নাই। কারিনা যদি কখনো কোনো অন্যায় করে থাকে, কোনো কিছুতে আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে, কারিনাকে মাফ করে দিয়ে কারিনার জন্য দোয়া করেন। আর আমরা জুলাই যোদ্ধা, আমরা মানব যোদ্ধা, আমরা জুলাই যোদ্ধা। ভাই আপনার বোনগুলো একটু নিচে নামান ভাই, নিচে নামান না। আপনাদের সবারই, আপনারা সবাই মধ্যে কারণ এই জিনিসটা ভালো লাগে না। আর আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটা আমরা কোনোদিনই গণভবনে যাই না, আমি ওর বাবা কেউ গণভবনে যাই না। আমরা আমাদের বাসার মোড়ে যখন সবাই যাচ্ছে মহাখালীর থেকে উত্তরার দিকে, তো কারো হাতে হাঁস, কারো হাতে গাছ, কারো হাতে মাছ, তখন আমার হাজবেন্ড বললো যে তুমি যদি কিছু নিয়ে আসতা তাহলে তো আমরাও দেখাইতে পারতাম। তা আমার হাতে ছিল একটা শ্রী লেদার্সের ব্যাগ, আমি বলছি এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি, এই যে একটা চিরুনি, কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি দেখে যে আমরা গণভবনে চুরি করছি। আমাদের চুরি করার দরকার কি? চুরি করলে কি কেউ